ইনি হলেন চাটুজ্জে গিন্নি। সকাল সকাল পান না মুখে দিয়ে এনার দিনই শুরু হয় না। ছেলের বিদেশ থেকে পাঠানো কফি যতক্ষণ না চাটুজ্জেবাবু তার মুখের সামনে সকাল সকাল পেশ করছেন, ততক্ষণ তার সামনে কোনো কথাও পেশ করা যায় না। ইনি বাংলাদেশের মেয়ে, তাকে তার স্বামী বাংলাদেশ থেকে নিয়ে এসেছেন জোর করে। এটা তার দাবি। তার ছেলে এখন বিদেশে, তাই তার মায়ের রাতে আর এখন ঘুম হচ্ছে না। কি গা তোমার বলছিলাম না মিষ্টি পান আনিতে পোষা লেট পোষাছে তো সকাল থেকে এখন বসলুম আর তুমি বা কি গা দেখে যাইবে না তো বললেন নাই আমার আহা, সকাল থেকে শুরু করেছো সেই কানের মাথা তো খেয়ে নেবে। আর সেই ঘরের জামা কাপড় উঠেছে, বলি ঘরের সাথে সাথে গন্ধ ছাড়ে। ইনি হলেন চাটুজ্জেবাবু। ইনি ভারত ও বাংলাদেশের ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানির মস্ত বড় অফিসার ছিলেন। ইনি একটু রসিক বটে। ইনি আবার তার পাড়ার ক্লাবের সেক্রেটারিও। তাই চাটুজ্জেবাবুকে যে চেনে না এরকম লোক পাওয়া বেশ দুষ্কর। তার ছোট্ট পরিবার, ছেলে, বউ আর নিজে চাটুজ্জেবাবু। কিন্তু তার ছেলে বিদেশে যাওয়ার ফলে যেন তার বউ একটু খিটখিটে হয়ে গেল। কিন্তু খিটখিটে হলেই বা কি, বউ তো তারই। তাই ভালোবাসা আগের মতনই আছে, ওটি কমান না। অনেক আর নেই না তোমার ছেলের পাঠানো, বিদেশি ছেলে আবার পাঠানো কপি খাও। ফোন করলে ফোন তোলে না, শিক্ষা দীক্ষা যেন পাইনি। মা বাবা মরে গেলেও মনে হয় ফোনটা তুলবে না। ঘুরিয়ে যে আমার কলটা ব্যাক করতে হয় সেটা তো শিক্ষা দিয়েছিলাম আমরা। জানি না কি শিক্ষা পেয়েছে বিদেশি গিয়ে। আর তুমি সারাদিন বাবু 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 করতে থাকো। না কবি খাও কবি খাও। কইলাম তো পারাইও না। তখন বাব্বাটা মিলিয়া বিদেশ যাওয়ার চিন্তা হইতেছে। আমার কথা মায়ের কথা কে শোনে? কেউ শোনে না, না আমার পোলাটা শুনলে না তুমি। কেন গা কলকাতায় থাকিয়া কাজকর্ম পাওয়া যায় না? আমার বোনের ছেলেটা কাজকর্ম পায়নি, কত ভালো চাকরি করছে। তাহলে বিদেশ যাইতে হইব, বিদেশ যাইতে হইব, নাচি উঠল। দেখো এখন কি অবস্থা। জানো তো আমার নাম না নন্দ হওয়া উচিত ছিল। যত দোষ নন্দ ঘোষ। হ্যাঁ, তোমার ছেলে এখন বিদেশ থেকে ফোন করছে না, সেটাও আমার দোষ। তোমার কথা শুনছি সেটাও আমার কপাল, এক সুন্দর কপাল, কপাল সুন্দর, কপালের সুন্দর জিনিসপত্র। হ্যাঁ, সব থেকে বড় দোষ কি জানো? আমার এই সংসার জীবনে পা রাখা। এর থেকে বড় দোষের আমার কিছুই নেই। এখন আবার কে আইলো গা? কেউ আসিবার কথা ছিল? দেখো যাও, আমি দেখছি সব কিছুর পয়সা যাচ্ছে আমার, গেটও খুলতে হবে আমাকে। শোনো, যদি লক্ষ্মী আইসে কইয়ে দিও সামনের মাসে আইতে। শেষ পর্যন্ত তুমি লক্ষ্মীকে বাড়ি ঢুকতে দিচ্ছ না, কি হবে তোমার? সেই গো, খুব দরদ উদলে পড়ছে। কাকে চাই? সামনের ক্লাব থেকে পাঠালো বাড়ি ভাড়ার ব্যাপারে। ইনি হলেন বিশাখা। ইনি একটি বাড়ি ভাড়া খুঁজছেন। এই অঞ্চলে আগে তিনি থাকতেন না। দিল্লিই হলো তার কর্মস্থান। সেখানেই তার বিয়ে হয়েছে। কাজের জন্য তাকে কলকাতায় শিফট হতে হয়েছে। কিন্তু এখানে সস্তায় বাড়ি ভাড়া পাওয়া খুব অস্বাভাবিক ব্যাপার না? কারণ এখানে মানুষের মনের থেকেও ছোট তাদের বাড়ি। আর তাদের রুলস অ্যান্ড রেগুলেশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকেও বেশি। আর এখানে কারুর বাড়িতে পেন গেস্ট হিসেবে থাকা খুবই রিস্কি। কারণ আগের বাড়িই তো ভূতের উপদ্রবে রাতের ঘুম উড়ে গেছিল। ভয়ে তার হাড়-পাঁজর এক হয়ে গেছিল প্রায়। এক কিছু কথায় কথা অবস্থা বলার খারাপ। জন্য। আর আমার তাই একটা জন্য বাড়ি ভাড়া বিরক্ত দরকার, সেই হন ব্যাপারে বাড়ি একটু কথা খুঁজতে বলতে বেরিয়ে। এসেছি। এখানে কি বাড়ি ভাড়া পাবে দেওয়া কিনা হচ্ছে? ভগবান জানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কিছুদিন ধরে ক্লাবে বলে রেখেছিলাম যে বাড়ি ভাড়ার ব্যাপারে। কি গা এতক্ষণ ধরে ডাক্তার শুনতে পাইব না? এটা কেডা? কাকে চাই? আসলে বাড়ি ভাড়ার ব্যাপারে কথা বলতে এসেছে। বাড়ি ভাড়া কে দিতেছে? ও, নিচের তোলাটা না? হ্যাঁ, কিন্তু তোমরা কতজন মিলে থাকবা গা? আগে থেকে তোমাদের তো দেখি নাই এখানে। আসলে আমি আর আমার হাজবেন্ড থাকবো। আগে কাজের সূত্রে দিল্লিতে থাকতাম, তারপর রাজারহাটে শিফট। কিন্তু আগের বাড়িটায় যাই হোক, কিন্তু এখানে থাকাটা আমার দরকার, তাই জন্য এখানে বাড়ি ভাড়া। আমাদেরও তেমন কোনো অসুবিধা নেই। যদি তোমাদের তাড়া থাকে তবে কাল থেকেই জিনিসপত্র ঢোকানো শুরু করে দিও, তাই না? কেমনি? না 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 না, কোনো কিছুতেই অসুবিধা নাই। মাঝে মাঝে 6,000 টাকা ইলেকট্রিসিটি বিল আলাদা, পাম্প একবেলা চলবে, রাত করে বাড়িতে ঢোকা যাবে না, পোলা পাম্পটা একদম বারণ। আর একটা কথা, ঘরটা দেখে নিলে ভালো হইতো না? পরে বললো এই ভাঙা ওই সোরা, তখন শুনুন না কাকু, কইয়ে দিলুম। কি করুন? এইসব কথা কি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় নাকি? ভেতরে আসো, ভেতরে আসো।
ঘরে আসো না। কথা তো হয়েই গেল, আবার এখন ভেতরে ঢোকার কি আছে? আর বাবু, আজকের মধ্যে অ্যাডভান্সটা দিও 12,000 টাকা, তাহলে কালকে সকাল সকাল তোমার ঢুকতে করতে পারবে। চাবিটাও নিয়ে যাও আজই। আচ্ছা তবে ঠিক আছে, তাহলে যখন কথাবার্তা হয়ে গেলে তাহলে কাল থেকেই জিনিসপত্র ঢোকানো শুরু করে দেবো। আর আপনি যেটা বললেন অ্যাডভান্সের কথাটা, ওটা আজকে রাত্রির মধ্যে অ্যারেঞ্জ করে দিয়ে আচ্ছা সাবধানে যাও। খারাপ উপরে কোথায় যাইতেছো? আগে আমার লগে কথা কও। আমার লগে তো এত মিষ্টি ভাবে কোনোদিন কথা কও নাই। কসি মাইয়া দেখি লুকলুকানি ভাই দেখে ওঠে না তোমার, কিছু বুঝে না বলতেছো। যাও উপরে যাও, এক্ষুনি উপরে যাও। 2,000 years later. মাইয়াটা আইলো নাকি? পয়সা করে দেবে। এটা কি এখানেই থাকে? বেশ কিউট তো। আসলে আমার বেয়াল বেশি পছন্দ। আর সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই হলো অ্যাডভান্সের টাকাটা দিয়ে যাই। একটু গুনে নিন, হ্যাঁ দিন। থেকে জিনিসপত্র রাখা শুরু করে দেবো, কিন্তু বেশি দেরি করবো না, যেমন সকালে বললাম। আচ্ছা চুপ কর না, কথা কইছি তো, দেখতে পাইতেছস না? আচ্ছা সেসব তো ঠিক আছে, টাকা পয়সা লেনদেন চলতে থাকবে, কিন্তু তোমার স্বামী কোথায়? আহা, তোমার স্বামী কোথায় গা? একবার ঘর দেখতে আইলো না? দেখা উচিত ছিল কেমন ঘর তুমি নিশ্চয় নতুন জায়গা দেখে নেওয়া উচিত, তাই না? তাদের জন্য এত ব্যস্ত না, এর জন্য তো এখনো বাড়ি আসেনি, রাত্রিরে ঢুকবে। তারপর কালকে সকালে জিনিসপত্র যখন ঢোকাতে আসবে তখন দেখা হয়েই যাবে আপনার সাথে, তখনই। আরে ঘর দর নিয়ে মতো অসুবিধা নেই তো। ঘর তো দেখে নেবো, বাইরে থেকে তো বেশ ভালোই লাগছে, আশা করি ঘরের ভেতর থেকেও ভালোই লাগবে। আর আপনারা খারাপ ঘর দেবেনই বা কেন, তাই না? তোমরা কি ভাবছো এখানেই শেষ হয়ে গেল? না না, এখানেই শেষ নয়, দেখো আগে আগে কি হয়। আজ হয়ে গেলে তো লোকে পাতে লোক দেবে। আর 51 বললেই সেই পাড়াতেই ফিরে আসতে হলো। দেখো আজকে রাত্রিবেলা ঠিক সময় চলে এসো, না তো কালকে সকালবেলা বলে এসছি অ্যাডভান্সের টাকা এত টাকা আমার চলে যাচ্ছে, ঠিক আছে? আহা, বলছি তো চলে আসো, চিন্তা করো। সুবিধা হবে। ওনার বাড়ির লোক তো বলছে যে স্বামী কোথায়, আর মেয়েরা তো আসে না, স্বামীরা তো ব্যস্ত থাকে। জানে আজও কোনো দায়িত্ব নেই।